অনুবাদক ঠিক মতো হবে বলে কোরআনকে স্বীকৃতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহ তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া হাওলা। রাসূল তিনবার জিজ্ঞাসা দেখলেন তাকওয়া এর ভিতরে, তাকওয়া হাওলা, তাকওয়া অন্তর, আর অন্তর খবর আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। যে জামাই আসবে, আত্মীয় স্বজন আসবে, সে উপলক্ষে নাকি আমি আল্লাহর হস্তে দিয়ে দিলাম, গোশত তো এমনিতেই হবে। এটা কোন উদ্দেশ্য, কিভাবে কুরবানি আমি করতেছি? আমি আগামীকাল যারা কুরবানি করবে তাদের জন্য কিছু কাজ আজকেই সম্পন্ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজের প্রথম 9 দিন অনেক করণীয়, অনেক বর্জন আছে। কি করণীয়? আজকে চাঁদ ওঠার আগ পর্যন্ত চুল নখকে মেনটেন করছে, কুরবানি করবে, সুবিধা আছে। বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। 9 দিন রোজা রাখতে হবে, বিশেষ করে আরাফাত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিনের রোজা আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম যে আল্লাহ এই দিনকে রোজা ফজিলত মহান রব্বুল আলামিন বলেন বিগত 1 বছর পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমরা যারা আছি, ইমাম আছে বলেই মসজিদে আসছি, কোন অবস্থায় যেন আরাফাত দিনের রোজা আমরা না ছেড়ে দিই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাসীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই তাকবীরে তাহলিল পাঠ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা আসি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ শেষ ব্যক্তি যেন আমার বংশের হয়, শেষ নির্বাচিত ব্যক্তি নবী যেন আমার বংশের হয়। তাই 80 বছর বয়সের ইসমাঈল, ইব্রাহিম সালাম দুই সন্তান ছিলেন। ইসমাঈল 80 বছর বয়সের, এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের একজন নবী মাত্র, সে হচ্ছে আমাদের নবীর শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম সালাম কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম ফালাম্মা বালাগা মা'আহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সূরা সাফা 100 নম্বর আয়াত থেকে শুরু। ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার একটা সর্বভদ্র সরল সন্তান দান করো। আল্লাহর কাছে চাইছেন ইব্রাহিম সালাম। আল্লাহ 80 বছর বয়সে তার দান করেছিলেন ইসমাঈল। পৃথিবীতে যত নবী আসছে একমাত্র আমাদের নবী ছাড়া যুগ নবীদের কেউ জানে। তবে ইব্রাহিম সালাম আল্লাহ অনেক পরীক্ষায় তিনি সম্মুখীন হয়েছেন। কোরআন বলে দেখেন, কোরআনের কাছে সেখানে উনি ওনার জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যেহেতু সরাসরি বাপ মুশরিক, বাপ বেটা যুদ্ধ। ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন বড় লম্বা ইতিহাস আপনারা জানেন। আল্লাহ দোয়া কবুল করে ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর তাদেরকে বড় মাসে রেখে আসলেন। কোনো মানুষ নেই, কোনো জনমানুষহীন সেই মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা এবং ইসমাঈল ছোট শিশু বালক রেখে আসলেন। আর হাজেরা যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে
যাচ্ছ, এখানে কার উদ্দেশ্য আমাকে ফেলে দেওয়া হচ্ছে, এখানে আমি কিভাবে থাকবো, কিভাবে আমি এখানে শিশু পুত্রকে আমি নিয়ে থাকবো, কেন আমাকে রেখে দেওয়া হচ্ছে? আর ইব্রাহিম সাল্লাম পিছনের দিকে তাকালেন না, মায়ার বশবর্তী হয়ে যাবে। ইব্রাহিম সাল্লাম শুধু একবার আঙুল উপর ইশারা করলেন, হাজারা বুঝে গেলেন যে আমাকে রেখে দেওয়া হচ্ছে ওই মহান রব্বুল আলামিনের ইশারা। ইব্রাহিম সাল্লাম মাটিতে পড়ে গেলেন, ইসমাঈল হাজেরা মাটিতে পড়ে গিয়ে বলেন, আল্লাহ, কোন মানুষ তো দূরের কথা, কোন জনমানবহীন, কোন রক্তপাতা, কোন পানি পর্যন্ত এখানে নাই, আল্লাহ তুমি সাহায্যকারী আর কেউ নাই, শুধু বসবাস। যখন ইসমাঈল একটু বড় হলো তখন তার আল্লাহ স্বপ্ন দেখালেন, ইন্নী আসবাউকা ফাজর মাজা তারা। ইব্রাহিম সাল্লাম বললেন, ইসমাঈল, আমি স্বপ্নে আবিষ্ট হয়েছি, আমি তোমাকে জলে করতেছি, কুরবানি করতেছি, তোমার মতামত কি, তোমার রায় কি? ইসমাঈল সাল্লাম বলেন যে আমি প্রস্তুত আল্লাহ। এই তো শুরু হলো আপনার অনেক বড় ইতিহাস। আমি বলতে চাচ্ছি, যদি ওই আওয়াজ সাউন্ড থাকতো তাহলে আজকে আমরা একটা পশু কুরবানি করতে এত কৃপণতা, তাই ছেলে কিভাবে আমরা কুরবানি করতাম? আল্লাহ মহান রব্বুল আলামিন দয়ার বশবর্তী হয়ে তাকে সামনে থেকে সরিয়ে পশু দিয়ে পরীক্ষা করে ইব্রাহিম সাল্লামকে বলেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া।